তুমি এসো, আমি কথা বলছি। বৌদি, কি বলেছো তুমি মেঘাকে? কি বলেছি আমি মেঘাকে? তুমি ওকে কাজ করার কথা বলেছো? হ্যাঁ রাহুল, আমার শরীরটা খারাপ আর কিচেনে অনেক কাজ পড়ে আছে। মেঘা যদি একটু করে দেয় তাতে কি এমন হয়ে যাবে? তোমার সাহস কি করে হলো ওকে কাজ করতে বলার জন্য? যবে থেকে আমাদের বিয়ে হয়েছে আমি ওকে কোনো কাজ করতে বলিনি, সব কাজ আমি করেছি, আর তুমি ওকে কাজ করার কথা বলেছো? রাহুল ছাড়ো না, তুমি বৌদিকে কেন এসব কথা বলছো? আরে মেঘা, কেন ছাড়বো? প্রত্যেকবারের ওনার এই একই ড্রামা। রাহুল, তোমার এগুলোকে ড্রামা মনে হচ্ছে? তুমি কি ভুলে গেলে সেই সমস্ত দিন যখন আমি তোমার জন্য রান্না করে দিতাম? শুধু তোমার জন্য না, তোমার 10-10টা বন্ধুর জন্য আমি রান্না করে খাবার পাঠাতাম। আর আজ যেই তোমার বউ চলে এলো, তখন তুমি তোমার বৌদির সাথে এভাবে কথা বলছো? বাহ, এটাই শোনার বাকি ছিল। আমার উপর যা যা দয়া করেছো সবকিছু শুনিয়ে দিলে। তুমি বলছিলে না মেঘা, বৌদিকে এভাবে কেন কথা শোনাচ্ছি? দেখো, 1 মিনিটে সব কথা শুনিয়ে দিল আমার উপর যা যা উপকার করেছে। দাদাও এই সেম কাজটাই করে, ছোটবেলা থেকে আমার উপর যা যা দয়া করেছে সবকিছু এইভাবেই শোনাতে থাকে। ছাড়ো না, চলো এখান থেকে। ঠিক আছে, আমি আর তোমাদেরকে কিছু বলবো না। হ্যাঁ, আর আমিও এটা চাই না যে তুমি আমার বউকে দিয়ে বাড়ির কোনো কাজ করাও। বাড়িতে বাসন মাজা হোক বা না হোক, রান্না করা হোক বা না হোক, ওকে দিয়ে কোনো কাজ করাবে না। ওর কাজ হলো শুধু পড়াশোনা করা, আর শুধু সেটাই করবে, বুঝেছো? চলো। আরে ভাই, যেভাবেই হোক আজকেই টাকাটা পাঠিয়ে দে। আরে আমাকেও তো টাকাটা দিতে হবে, তাই না? ঠিক আছে, ঠিক আছে। দেখেছো মেঘা, সারা ঘরটা কিভাবে নোংরা হয়ে আছে? যাও তো বৌদিকে গিয়ে বলো তো ঘরটা পরিষ্কার করে দেবে। রাহুল, তুমি সবসময় কেন বৌদির পেছনে পড়ে থাকো বলো তো? উনি তো আমাদের থেকে বড় হয়, বলো ওনার সাথে এরকম করলে কি ভালো দেখায়? আর কি এমন হয়ে যাবে ওনাকে আমি একটু কাজে হেল্প করে দিলে? এই বাড়িটা যতটা ওনার ততটা তো আমাদেরও, বলো। মেঘা, তুমি এই বাড়িতে বিয়ে হয়ে এসছো মাত্র 1 বছর হয়েছে, আর বৌদি 5 বছর ধরে এখানে আছে। আমি না ওনাকে হাড়ে হাড়ে চিনি। যদি ওনাকে আমি কিছু গিয়ে না বলি, তাহলে দেখবা তোমাকে আর আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাচ্ছে। আর মেঘা, তুমি এই বাড়িতে কাজ করার জন্য আসোনি। যেদিনকে তুমি সাকসেসফুল হয়ে যাবে, আমরা কোনো কাজের লোক রেখে দেবো, সেই বাড়ির সব কাজকর্মগুলো করবে। ততদিন তুমি মন দিয়ে শুধু পড়াশোনা করো, বুঝলে? ঠিক আছে, চলো, আমাদের মুড অফ করে লাভ নেই। মেঘা, কোথায় যাচ্ছ তুমি? আমার একটা কিটি পার্টি আছে, ওখানেই যাচ্ছি। কিটি পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।